হাই আমি দীপার্ণিতা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এই জাস্ট পূর্ণিমা গেল, বুদ্ধ পূর্ণিমা, তাই না? এনার্জি কিন্তু এখনো আছে, ভীষণ একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস এই বাতাসের মধ্যে। ঠিক আছে, তুমি যদি ফিল করতে পারো, তুমি বুঝতে পারবে যে চারিদিকটা বাতাসে কতটা পজিটিভিটি। প্রচুর চ্যান্টিং যারা করেছো এই যে পূর্ণিমার সময়টিতে, যারা প্রচুর চ্যান্টিং করেছো, যারা ম্যানিফেস্ট করেছো, যারা মেডিটেশন করেছো, নিশ্চয়ই তুমি খুব তাড়াতাড়ি তার সুফল পেতে চলেছো। আমি বোধহয় কালকের রিডিংটিতেও বলেছি যে একটা পাওয়ারফুল চেঞ্জ তুমি এক্সপেক্ট করতে পারো, এবং যেটা নাকি ডেফিনেটলি হবে। যারা তোমরা ভীষণভাবে ট্রুলি স্পিরিচুয়ালিটি ফলো করছো, নিজের ওপরে কাজ করছো ডেডিকেটেডলি, দেখতেই পাবে যদি নিজের মধ্যে তুমি চেঞ্জ আনছো, দেন ইউ ক্যান সি যে পাওয়ারফুল চেঞ্জটা কি হতে চলেছে, কোন জায়গায় তুমি পরিবর্তনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এখন যেটা আমি দেখবো রিডিং এর মাধ্যমে, সেটা হচ্ছে তোমার রিলেশনশিপের জায়গাটা। অবশ্যই যেটা নিয়ে তুমি ম্যাক্সিমাম প্রবলেম ফেস করো, তোমার লাইফের মেন যে সেক্টরটা, ক্যারিয়ার তো আছে, হেলথও আছে, বাট মেনলি যেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দেয়, ব্যথা দেয়, তোমাকে ইমব্যালেন্সের এনার্জিতে এনে দেয়, কাজ করতে বাধা দেয়, ঠিক আছে, তুমি মনোনিবেশ করতে পারো না, দ্যাট ইজ দি রিলেশনশিপ। এই জায়গাটা ভীষণভাবে আমাদের প্রত্যেকেরই ভীষণ ডেলিকেট একটা জায়গা। তো চলো দেখে নিচ্ছি যে এই মুহূর্তে সেই মানুষটি যার কথা ভেবে তুমি এখন এই রিডিংটা দেখছো, সো সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে, অবশ্যই জেনে নেব রিডিং এর মাধ্যমে। যদিও এটি কালেকটিভ রিডিং, সেই কারণে তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। তো সেইভাবেই রিডিংটা দেখবে, ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে, জাস্ট এনজয় করো আর গাইডেন্সটা নাও বাবু, ঠিক আছে? কোনো জেন্ডার স্পেসিফিক না, দ্যাট মিনস তোমাদের সকলের জন্যে, ম্যারিড আনম্যারিড, তুমি যেটাই তোমার সিচুয়েশন হোক না কেন, কারেন্ট স্টেটাস তোমার যাই হোক না কেন, এই রিডিংটা তুমি অবশ্যই দেখতে পারো। শুধু তোমার জীবনে যদি সত্যি কেউ থাকে, সেই মনের মানুষ, সেই ভালোবাসার মানুষ, যার জন্যে তুমি একটা সময় একদম অন্ধ ছিলে, আজও হয়তো আছো, বাট নিজেকে সামলে নিতে শিখে গেছো। সো তোমার মানুষটি এই মুহূর্তে কি ভাবছে, কি চলছে তার মনের মধ্যে রাইট নাও, এনার্জি কি বলছে, লেটস সি আজকের এনার্জি কি আসছে, আজকে কাদের জন্য চ্যানেলিং হতে চলেছে, কাদের জন্য এঞ্জেল মেসেজ পাঠাচ্ছে, চলো দেখে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে অনেক ভালোবাসা জানাই। যদি রিডিংটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকো। আর্কএঞ্জেল মাইকেল তোমাদের সকলের সাথে আছে, আমি তোমাদের সবার জন্য প্রতিদিন প্রেয়ার করি, স্পেশালি আমার যারা সাবস্ক্রাইবার্স আছো, আমার বন্ধুরা, আমার কাছের মানুষ, যারা আমাকে ভীষণ ভীষণ ভীষণভাবে ভালোবাসা দাও, ভীষণ রেসপেক্ট করো, ভীষণ সাপোর্টিভ রোলে থাকো অলওয়েজ, ঠিক আছে? বিকজ আমি তো রেগুলার নই না ইউটিউবে, একেবারেই আমি রেগুলার নই বাকিদের মতো। আমি ভীষণ একটু নিজের মধ্যে থাকতে ভালোবাসি, এঞ্জেলিক রেলেমের সাথে নিজেকে সেই জগতের সাথে মিশে থাকতে ভালোবাসি, ওই জন্যে মাঝে মধ্যে একটু হারিয়ে যেতে বা হারিয়ে যাই, মাঝে মাঝেই আমি হারিয়ে যাই, এটাই বলাটা ঠিক হবে। সো চলো দেখে নিচ্ছি আর কি কি আসছে। 5 of swords, 5 of cups, ওকে। সো এখানে ডবল 5 এর এনার্জি চলে এসছে প্রথমেই, যেখানে নাকি একটা 5 বলছে তোমার উপরে প্রচুর অভিমান করে উনি বসে আছেন, সেখানে আরেকটা 5 এর এনার্জি বলছেন উনি তোমাকে ছেড়ে থাকতেও পারছেন না। সো এটা কিন্তু শুধু ওনার বলবো না, এটা তোমার মধ্যেও আমি দেখতে পাচ্ছি যে একটা মান অভিমানের পালা চলছে, যেখানে নাকি একে অপরকে মানে অপরের প্রতি প্রচুর অভিযোগ, রাগ, অনুরাগ, বিরহ, অনেক কিছু বলার আছে, শুধু ফিরে আসার অপেক্ষায়। এবং ওনার আবার মানে এই জিনিসগুলো তো আছেই, বাট দূরে সরে থাকার এনার্জিটাই বেশি। সরি, বারবার গলাটা ডিস্টার্ব করছে, আই ডোন্ট নো ওয়াই।
বিকজ আমি এখন তো একেবারেই হেলদি আছি, ওকে আছি। মাঝখানে মার্চ আর এপ্রিল মাসটা আমি প্রচণ্ডই হেলথ ইস্যুস ফেস করেছি। আমার বাচ্চাগুলো খুব অসুস্থ হয়েছে, মারাও গেছে দুজন। সো সেই সব কিছু নিয়েই আমি একটুখানি আপসেট ছিলাম, নিজের শরীরটাও প্রচণ্ড ভুগলাম। বাট এখন আই এম ওকে, আই এম টোটালি ওকে, আই এম হেলদি। তাহলে গলাটা কেন এমন করছে? এটা কি তোমাদের কারুর এনার্জি, না তোমার পার্টনারের এনার্জি পিক আপ করছি আমি সেটার জন্যে? বিকজ এখানে না, যেটা আমি বললাম, রাগ অনুরাগের একটা পালা চলছে। তার মনের মধ্যে অনেক কিছু নিয়ে সে বসে আছে, অনেক কিছু নিয়ে, অনেক ভেতরে ভেতরে একটা গুমরানো, ভেতরে ভেতরে একটা মানে তোমার প্রতি তার অনেক অভিযোগ জমা হচ্ছে, ঠিক আছে, একটার পর একটা, একটার পর একটা, স্তরে স্তরে জমা হচ্ছে। এবং তোমারও তাই। এখানে আমি যেটা বলবো যে শুধু যে তার ব্যাপারটা নয়, তোমার মধ্যেও তার প্রতি প্রচুর অভিযোগ আছে। বাট তোমার ব্যাপারটা হচ্ছে যে সে যখন আসবে তার সাথে তুমি মানে বলতে চাও তোমার যে অভিমান বা তোমার যা যা অভিযোগ, সেগুলো তুমি কিন্তু বলতে চাও, প্রকাশ করতে চাও। কেউ কেউ শুধু চোখের মাধ্যমে, মানে তাকে শুধু দেখেই যাব, দু চোখ ভরে তাকে দেখবো, সেই যে একটা আই কন্ট্যাক্ট হয়, তার মাধ্যমেই তুমি তার সাথে কথা বলবে, তোমার সবকিছু মনের কথা তুমি তাকে জানাবে। বিকজ তুমি মনে করো যে মুখ দিয়ে প্রকাশ করে বা বলে সবকিছু হয় না। আর পুরনো কথা, অনেকেই এটা ভাবো যে পুরনো কথা তুলে কি লাভ আছে। সো ওই যে একটা আই কন্ট্যাক্ট হবে, তো তার মাধ্যমে তোমার মনে হয় সে যা বোঝার ঠিকই বুঝে নেবে। আবার অনেকে এটাও ভাবো যে সে যখন ফিরে আসবে তাকে একদম আচ্ছা করে কথা শোনাবো, ঠিক আছে, কেন সে আমার সাথে এরম করলো, কি হচ্ছে মাইকেল, কেন সে আমার সাথে এটা করলো, কেন সে এইরকম ভাবে আমাকে ভুল বুঝলো, বা আমাকে ছেড়ে চলে গেল, বা চলে গিয়েও কেন ফিরে এলো না। এবং এখানে আমি আরেকটা জিনিসও বলবো যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখন এই রিডিংটা দেখছো, তো তুমিও কিন্তু তোমার পার্টনারকে ব্লক করেছো। শুধু যে সে ব্লক করেছে তা না, আবারও বলছি, এটা কিন্তু সবার জন্য নয়। তোমাদের মধ্যে কিছু আমার বন্ধুরা আছো যারা তোমার পার্টনারকে তুমি ব্লক করে দিয়েছো, ঠিক আছে, তুমি তার আর এই দুর্ব্যবহার বা তার এরকম রিজেকশন বা তার এই যে ইগনোরেন্সের এনার্জি, দিনের পর দিন সে যা যা তোমার সাথে করে আসছিল, ঠিক আছে, সেটা আর তুমি নিতে পারছিলে না। এটা একটা হিউজ লেভেলের তোমার ইনসাল্টিং মানে জোনে ব্যাপারটা চলে যাচ্ছিল, তুমি আর নিতে পারছিলে না, এত অপমান তোমার সেলফ রেসপেক্টে লাগছিল, যে কারণে তুমি কিন্তু স্টপ করে দিয়েছো তার সাথে কন্ট্যাক্ট করা, বা সে যেন কোনোভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে না পারে সেই সমস্ত যোগাযোগ ব্যবস্থা তুমি বন্ধ করে দিয়েছো। সে যদি কোনো বন্ধুর মাধ্যমে কন্ট্যাক্ট করতে চাইছিল, তুমি তার সাথেও কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছো, সেই বন্ধুর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছো। এবং এটা তার মধ্যেও আছে। সো এনার্জি আজকে এখানে ভাইসি ভার্সা একটা এনার্জি এসছে, মানে তার দিকে যা যা আমি দেখছি সেগুলো কিন্তু তোমাদের মধ্যেও অনেকে সেই জিনিসগুলোই করেছো, ঠিক আছে। সে যেরকম, তুমি যদি কারোর মাধ্যমে কন্ট্যাক্ট করতে চাইছো, সে যদি তোমার খবরাখবর দিচ্ছে, তার খবরাখবর তোমার কাছে পৌঁছে দিচ্ছে, তো তোমার পার্টনার কিন্তু তার সাথে ঝামেলা অশান্তি করছে, বা তার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, বা তাকে বলছে তোমাকে ব্লক করে দিতে, তোমার সাথে কন্ট্যাক্ট না রাখতে। তো এই রকম একটা কিন্তু ভীষণ ক্লোজ ফ্রেন্ড বা রিলেটিভ বা ভাই বোন, তার তরফ থেকে যেই হোক না কেন, যদি তার সাথে তোমার গুড একটা র্যাপো থাকে, যদি তার মাধ্যমে তুমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছো, তো সেখানেও একটা বাধা উনি কিন্তু দিচ্ছেন, যার ফলে ওই ব্যক্তিটিও হয়তো মানে ইচ্ছে করে নয়, বাট কিছু তার করার নেই, সে তোমাকে ব্লক করে দিচ্ছে। তো সেভাবেও কিন্তু একটা ব্লকেজ আমি এখানে দেখতে পাচ্ছি, একটা কাট অফ করে দেওয়া, দূরে সরে থাকা। সো এখানে বিভিন্ন রকমের এনার্জি এসছে, ঠিক আছে, যার সাথে যেটা রেজোনেট করবে সেইভাবেই রিডিংটাকে দেখো।
বাট হ্যাঁ, একটা রাগ অনুরাগের পালা চলছে, ভীষণ মান অভিমানের পালা চলছে, যেখানে নাকি তিনি তোমাকে সহ্যও করতে পারছেন না, প্রচুর রাগ হচ্ছে, তার সাথে সাথে প্রচুর আবার মিসিং এনার্জি। সো একটা এখানে ডাবল ফাইভ, এবং ফাইভ যখনই আসে, ঠিক আছে, তার মানেই হচ্ছে কিন্তু খুব শিগগিরই কমিউনিকেশন কিন্তু আসবে, একটা চেঞ্জ আসছে, একটা পজিটিভ চেঞ্জ। ঠিক আছে, নাম্বার ফাইভের এনার্জি, এঞ্জেল নাম্বার ডাবল ফাইভ এখানে এসে গেছে। সো ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব শিগগিরই তার তরফ থেকে কিন্তু কমিউনিকেশন আসতে চলেছে। এবার সেটা 5 দিনের মধ্যেও হতে পারে, 5 সপ্তাহের মধ্যেও হতে পারে, 5 মাসের মধ্যেও হতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু ইয়োর সিচুয়েশন, অ্যাকর্ডিং টু ইয়োর কর্মা, কি কার্মিক ব্যাগেজেস তুমি নিয়ে এসছো এই মানুষটির সাথে এবং বাকিদের সাথে, টোটালি সবকিছু তার উপরেই ডিপেন্ড করছে। বাট ইয়েস, তোমার মানুষটি তোমারই আজও আছে, সে তোমার হয়েই থাকতে চায়, এই মেসেজটা কিন্তু সে দিচ্ছে উইথ দিস স্ট্রেংথের কার্ড। ঠিক আছে, সে যে তোমার জন্যে আজও পাগল, ঠিক আছে, বা তোমার সাথে যখন সে ছিল কতটা তুমি তাকে পজিটিভ এনার্জি দিতে, ঠিক আছে, তোমার ভেতরকার সমস্ত পজিটিভিটি, মানে যা যা ভালো যা কিছু আছে সবকিছু দিয়ে তুমি তাকে আগলে রেখেছিলে, তো সেইটা সে কিন্তু বুঝতে পারছে, সে রিয়েলাইজ করছে, এবং সেই জন্যই তো এতটা সে তোমাকে মিস করছে, যে আজকে চাইলেও সে তোমার কাছে আসছে না বিকজ অফ দি সোর্সের এনার্জি, ইগোর এনার্জি, যেটা নাকি কম বেশি তোমার মধ্যেও আছে। শুধু কি তার মধ্যে আছে? নো, এটা তোমার মধ্যেও আছে, তোমাকেও কে যেন বারবার আটকাচ্ছে, যে মনে পড়ছে তো কি হয়েছে, কষ্ট হচ্ছে তো কি হয়েছে, তাই বলেই কি গিয়ে একেবারে কথা বলতে হবে? তো সেই এখানে হচ্ছে সেই ব্যাপারটা, এত আহ্লাদে আটখানা হওয়ার কিছুই হয়নি, যদি তার তরফ থেকে মেসেজও এসছে ছোটখাটো, তাতেও এত উল্লাস করার বা এত আনন্দ পাওয়ার কিচ্ছু হয়নি। ভুলে যেও না সে তোমার সাথে কি করেছে, তো সেটা তোমার ইগো তোমাকে বলছে। ঠিক আছে, এবং তারও তাই, তোমরা কম বেশি, তুমি কেন, আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের ইগোর দ্বারা চালিত। ঠিক আছে, ওই জন্যই তো মেডিটেশনের থ্রু দিয়ে আমরা বলি মেডিটেশন মানেই হচ্ছে মাইন্ড টু নো মাইন্ড জার্নি, বিকজ মাইন্ড যেটা নাকি আমাদেরকে চালনা করে, আমাদের মধ্যে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে মাইন্ড, একটা হচ্ছে আমাদের সোল, আর একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি। সো মাইন্ড যেটা নাকি আমাদের সাথে খেলা করে, যেটা নাকি আমাদের পরিচালনা করে, আর সোল সেটা শুধু কি বোঝে, শুধু ভালোবাসা। ঠিক আছে, যেখানে নাকি ভগবানের বাস, এঞ্জেলের বাস, আর এই এনার্জি গুলো এত পজিটিভ, এরা ভালোবাসা ছাড়া, ফরগিভনেস ছাড়া, ক্ষমা ছাড়া আর কিছুই জানে না, যেটা নাকি আমরা যারা এই আর্টে আছি, যারা কিছু না কিছু হলেও কম বেশি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে যুক্ত, তো আমরা খুব সহজে কিন্তু একে অপরকে ক্ষমা করতে পারি না বা ভুলতে পারি না। ঠিক আছে, সো তোমার পার্টনারের ক্ষেত্রেও তাই, যে কারণে এই যে সে মাইন্ডের দ্বারা চালিত, এবং এই মাইন্ড তাকে বারবার তোমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিচ্ছে। ঠিক আছে, সো তার তোমার কথা মনে হচ্ছে, তোমার জন্য কষ্ট হচ্ছে, তোমার জন্য প্রচুর ব্যাকুলতা, তোমার কাছে ফিরে আসার ইচ্ছে থাকলেও সেটাকে সে, মানে যেহেতু তার মাইন্ড তাকে চালনা করছে, সেই জন্য সে আবার এনার্জিতে শিফট নিয়ে আসছে। ঠিক আছে, বিকজ সে তো সোলের কথা শুনতে পারছে না, না, যেটা আমরা প্রত্যেকেই তাই কম বেশি। যখন আমরা মেডিটেশন করি, যেটা আমি বলছিলাম, ধীরে ধীরে মেডিটেশন করতে 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 একটা স্টেজের পর মাইন্ড টু নো মাইন্ড, তখন আর মাইন্ডের কোনো ব্যাপারই নেই, তখন শুধু আমরা সোলের কথাই শুনতে পাই, সেখানে আর মাইন্ডের কোনো কাজই নেই, তোমার টোটালি ইগোর ডেথ হয়ে যায়। তো সেটা অত ইজি না, দ্যাটস ভেরি ডিফিকাল্ট। যদিও আমরা প্রত্যেকেই সেই দিকে যাওয়ার চেষ্টা করছি, যারা ডেডিকেটেডলি আমরা এই স্পিরিচুয়ালিটি ফলো করি, আমরা সেই পথেই যাওয়ার চেষ্টা করছি, বাট স্টিল ইটস টু ডিফিকাল্ট। তো তোমার পার্টনারের মধ্যে এনার্জিটা ভীষণ একটা পেনফুল এনার্জি, থাকতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, মনে পড়ছে, স্পেশালি একটা নস্টালজিক ওয়েতে জিনিসগুলোকে দেখা, যে আমি তার থেকে কি পেয়েছিলাম, আর আজকে যখন আমি একদম একা আছি বা যাদের সাথে আছি তাদের থেকে আমি কি পাচ্ছি, এই যে একটা আদর, এই যে ভালোবাসা, এই যে একটা মাদারলি কেয়ার ব্যাপার, সেটা একমাত্র তুমি তাকে দিয়েছিলে।
আজকে তার কাছে যদি মাও আছেন, তো মায়ের কাছ থেকে সে সেই ভালোবাসাটা বা সেই রকম একটা যে নার্চারিং ব্যাপার কোথাও যেন একটু হলেও মিস হচ্ছে। মায়ের ভালোবাসা তো মাই হবে, তাই না? মায়ের ভালোবাসা তো কখনো অন্য কেউ মায়ের জায়গা নিতেই পারবে না, কোনো দিনও নিতে পারবে না। মায়ের যে আদর ভালোবাসা, দ্যাট সামথিং ডিফারেন্ট, দ্যাট হেভেনলি ব্যাপার। বাট উনি এই জায়গায় কিন্তু একটা কম্প্যারিজন করছেন তোমার পার্টনার। উনি এই জায়গায় ওনার বারে বারেই মনে হচ্ছে যে এই যে জিনিসটা, এটা কিন্তু একমাত্র উনি তোমার কাছ থেকেই পেয়েছেন। এই যে এত কেয়ারিং ব্যাপার, এই যে ওনাকে বোঝা কখন ওনার কি প্রয়োজন, যেটা নাকি ওনার মাও ওনাকে বুঝতে চাইতেন না বা বুঝতেন না বা বোঝার কোনোদিনও চেষ্টাও করেননি। যে সাপোর্টটা তুমি দিয়েছিলে, যে কোথায় ওনার কি দরকার, সেটা ফিনান্সিয়াল জায়গায় হোক বা মেন্টাল সাপোর্ট দেওয়া বা ইমোশনাল লেভেলে একটা সাপোর্ট, এটা কিন্তু একমাত্র উনি তোমার থেকেই পেয়েছিলেন, যেগুলো আজকে ভীষণভাবে উনি মিস করছেন। বাট স্টিল যেহেতু উনি মাইন্ডের দ্বারা চালিত, মানে ইগোর দ্বারা চালিত, সেই কারণে উনি তোমার কাছে এসে সারেন্ডার করতে পারছেন না। সেই জায়গায় এসে কিন্তু উনি নিজেই নিজেকে আটকাচ্ছেন। সেভেন অফ কাপস, আমাদের প্রত্যেকের মনেই বড্ড বেশি প্রশ্ন, না? তোমার পার্টনারের মনেও তাই দেখছি, ওভার থিঙ্ক করা, এই যে এত মনের মধ্যে এক এক সময় এক এক রকম ভাবনা চিন্তা, যে কারণে ডিভাইন টাইমিংটা পিছিয়ে যায়, আর কিছুই হয় না। বিকজ তুমি যদি ডেস্টাইন থাকো তার সাথে, সে তো ফিরে আসবেই। আর সে যদি তোমার পিওরলি কার্মিক হয়, তাহলে যতদিন কর্মা থাকবে ফিরে আসবে, ফিরে ফিরে আসবে। তার মানে এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে ফিরে আসছে বলেই সে আমার টুইন, একেবারেই না। সে তোমার কার্মিকও হতে পারে। যতক্ষণ না ঋণ শোধ হচ্ছে, কার্মিক বারবার তোমার জীবনে ফিরে আসবে, এবং একদম যখন সবকিছু ওভার হয়ে যাবে, সে অটোমেটিক তোমার জীবন থেকে চলে যাবে। এখানে লাভার্সের কার্ড চলে এলো। সো ইয়েস, ইউ আর ডেস্টাইন্ড। তো একটা জিনিস তো আমরা কনফার্ম হতে পারলাম যে দিস পার্সন তোমার জীবন থেকে কিন্তু সে কোনোদিনও ডিলিট হবে না। কোনো না কোনোভাবে ইউনিভার্স তাকে তোমার কাছে নিয়ে আসবে। ওই জন্যে তার মনের মধ্যেও এত ব্যাকুলতা, তার মনের মধ্যেও এত কিছু চলছে। এখানে হাই প্রিস্টেস চলে এসছে। বোঝাবুঝিতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি অবশ্যই আছে। থার্ড পার্টি এখানে ম্যাক্সিমাম লোকেদের ক্ষেত্রে তার মা হবে বা ওরকম কোনো মাদারলি ফিগার হবে, বা যদি অন্য কেউ থেকে থাকে তোমার জায়গায়, সে যদি অন্য কাউকে চুজ করে থাকে। এখানে বটমে 6 অফ পেন্টিকলস এসছে এবং 4 অফ সোর্স, 3 অফ পেন্টিকলস এবং জাস্টিস। ওকে, সো এখানে যে এনার্জিটা চলে আসছে, সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু আছে, এবং থার্ড পার্টির জায়গাটা যথেষ্ট স্ট্রং তোমার পার্টনারের লাইফে, ঠিক আছে? চাইলেও কিন্তু উনি থার্ড পার্টিকে ছেড়ে এসে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, এমনভাবে উনি ওখানে আষ্টে পিষ্টে বাধা পড়ে আছেন। বাট তারপরেও উনি কিন্তু তোমাকে সেই জায়গাটা, মানে যখন আবারও বলবো, এখানে সেই কম্পারিজনটাই চলে আসছে, বিকজ তোমার জায়গাটা উনি ওনাকে দিতে পারছেন না, ঠিক আছে? তোমার মধ্যে যে মাদারলি যে ব্যাপারটা, যে নার্চারিং ব্যাপারটা, যে কেয়ারিং ব্যাপারটা, এই যে তাকে বোঝা, সেইটা কিন্তু যখন রিলেশনশিপে তোমরা ছিলে তখন ভীষণভাবে ছিল, যেটাকে উনি হয়তো কেয়ার করেনি। উনি ওটাকে ভীষণ একটা টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়েছিলেন, যে এ তো আমার জীবনে আছেই, আলাদা করে একে আবার ভাবার কি আছে, বা একে গুরুত্ব দেওয়ার কি আছে, এত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে, আমরা তো একসাথেই আছি, ঠিক আছে? একসাথে আছি যখন, তো ইটস ন্যাচারাল না, ও তো আমার জন্য করবেই, এটা আর এমন কি বড় কথা। তো ওই সময়টাতে উনি এগুলো বুঝতে পারেননি। আজকে যখন কোনো না কোনো ভুল বোঝাবুঝির কারণে ম্যাক্সিমাম লোকেদের এখানে ট্রাস্ট ইস্যুস হয়েছে, একটা বিশ্বাসঘাতকতা, মিথ্যে কথা বলা, সন্দেহ করা, ঠিক আছে? সেটা ভুলও হতে পারে, অনেকের কেসেই আমি বলছি না, ভুল বোঝাবুঝি, একে অপরকে ভুল বোঝা। কেউ কিছু বলতে চেয়েছো, তোমার পার্টনার হয়তো সেটা বুঝতেই পারিনি, অন্যভাবে ব্যাপারটাকে নিয়েছে, বা তুমি হয়তো, সে তোমাকে কিছু বলতে চেয়েছে, তুমি হয়তো বুঝতেই পারোনি, বা এখানে অন্য কোনো থার্ড পার্সন, ঠিক আছে, কোনো ফ্রেন্ডসের মাধ্যমেও হতে পারে, তারা এমনভাবে জিনিসটাকে তার সামনে প্রডিউস করেছে যে তুমি তার কাছে অপরাধী হয়ে গেছো,
ঠিক আছে, তোমাকে শো করানো হয়েছে যে তুমি কালপ্রিট, সব দোষ তোমারই, ঠিক আছে। তো সব জায়গা থেকে এমন ভাবে জিনিসটা একটা কিছু কিছু ক্ষেত্রে চক্রান্ত, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের দুজনকার একটা বোঝাপড়ার ব্যাপার, সব মিলিয়ে মিশিয়ে না আজকে তোমরা একে অপরের থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছো, ঠিক আছে। এখানে কিছুটা কিন্তু ইন্টেনশনালি ব্যাপারটা আছে, ঠিক আছে। হয় তুমি তাকে, যেটা শুরুতেই বললাম, তুমি ব্লক করে দিয়েছো, আদারওয়াইজ সে ব্লক করে দিয়েছে, আদারওয়াইজ তোমরা দুজনেই দুজনকে দূরে সরে গেছো বা ব্লক করে রেখেছো। এবং এবার যে ফিরে আসার ব্যাপারটা, ইটস নট সো ইজি, বিকজ এখানে 8 অফ সোর্স আছে। সে চাইলেই পারবে না। একে তো সে ইগো তাকে চালনা করছে, ইগো তাকে বারবার তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যখনই সে তোমার কথা ভাবছে, তোমার প্রেমে আকুল হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে, বাট দুঃখও তো হচ্ছে, মিসও তো করছে, কম্পেয়ার করার এনার্জিও তো চলে আসছে। আজকে তো সে তোমার জায়গাটা কারুকে দিতে পারেনি, থার্ড পার্টিকে তো দিতে পারেনি, একটা কম্পারিজন চলে আসছে। থার্ড পার্টি যদি আজকে মা হয়, সেখানেও মায়ের সাথে তোমাকে কম্পেয়ার করছে, যে মাও কোনোদিনও আমাকে এইভাবে বুঝতে পারেনি বা বোঝার চেষ্টাই করেনি, বা এই সাপোর্টটা আমি আমার মায়ের থেকে কোনোদিনও পাইনি। আর যদি তার জীবনে ওরকম কেউ এসে থাকে, কোনো কোন নারী বা পুরুষ যাকে তোমার জায়গায় সে চুজ করেছে, তো তার কাছ থেকেও সেই জিনিসটা সে পাচ্ছে না। এই স্ট্রেংথ আর তার অভাব, তার মেনলি তোমার পার্টনারের লাইফে এখন যে অভাবটা, যে অভাব বোধটা উনি করছেন, দ্যাট ইজ এই স্ট্রেংথের ব্যাপারটা, এই স্ট্রেংথের কার্ড, যেটা নাকি তুমি ছিলে একটা অনেক বড় একটা পাঁচিলের মতো, ঠিক আছে। সবার আগে কেউ যদি আসছে, কোনো আঘাত দিতে আসছে, তুমি সেই আঘাতটাকে নিয়ে নিচ্ছ, তুমি ওনার গায়ে সূঁচও লাগতে দিচ্ছ না, একটা টুফা লাগতে করতে দিচ্ছ না কাউকে, সবকিছু তুমি ফেস করছো। সবকিছু, যদি তুমি ম্যারিড হয়ে থাকো এই পার্সনের সাথে, সবকিছু তুমি ফেস করছো। বা যদি তোমাদের মধ্যে রিলেশনশিপটা এমন হয় যে সবাই জেনে গেছে, সবাই জানার পরে ঝামেলা অশান্তি শুরু হয়েছে, দুটো ফ্যামিলি জানে, তো সেখানেও তুমি সবকিছু দোষটা নিজের ওপরে নিয়ে নিয়েছো, ওনাকে সবসময় বাঁচিয়ে দিয়েছো, ঠিক আছে, ওনাকে সবসময় সেফ গার্ড করে রেখেছো। সো ওই যে পেয়ে 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 এমন একটা জায়গা হয়ে গেছে, সো আজকে ওই জিনিসগুলো তো উনি মিস করছে না, কারণ ওগুলো তো উনি পাচ্ছেন না ওখানে কারোর থেকে, কারোর থেকেই পাচ্ছে না। তো এখন একটা কম্পেয়ার করার ব্যাপার চলে এসছে। বাট স্টিল উনি যে ওখান থেকে বেরিয়ে আসবেন, তোমার কাছে ফিরে আসবেন, সবকিছু বুঝতে পেরেও সেটা হচ্ছে না। একে ওনার মাইন্ড ওনাকে দূরে সরিয়ে দিচ্ছে, তারপরে থার্ড পার্টি সিচুয়েশন, সব মিলিয়ে মিশিয়ে উনি আসতে চাইছেন, ভালোবাসা দিতে চাইছেন, পাগল হচ্ছেন, ব্যালেন্স করতে চাইছেন কোনো না কোনো ভাবে ওই দিকটা আর এই দিকটা, বিকজ এই সেপারেশনটা উনি আর নিতে পারছেন না, ওনার প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর হাই লেভেলের মিসিং এনার্জি, স্পেশালি এই যে আফটার দিস ফুল মুন না, এটা আমি বলেওছি হয়তো, এই যে কামিং 15 days আর এনার্জিজ আর ভেরি হাই, এই আগামী 15 দিনের এনার্জিটা খুব হাই, খুব সাংঘাতিক। নিজেকে কন্ট্রোল করাটা ইটস টু ডিফিকাল্ট। উনি যদি মেডিটেশন করছেন তো খুব ভালো, আদারওয়াইজ মানে ইম্পসিবল, ঠিক আছে, সবকিছুকে ব্যালেন্স করে চলা। তো চাইছে, এখানে জাস্টিসও ব্যালেন্সের কার্ড এসছে, এবং 3 of Pentaclesও বলে দিচ্ছে একটা পার্টনারশিপ উনি আবার চাইছেন, তোমার সাথে ফিরে পেতে চাইছেন। কিন্তু মানে ওই যে ঝোঁকার ব্যাপার, বা ওনার যে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তোমাকে অ্যাকসেপ্ট করার ব্যাপার, সেই জায়গায় গিয়ে মানুষটা কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছে, এবং সেখানে একটা স্ট্রেংথের অভাবও তার মধ্যে আছে। তার মধ্যে একটা ওই অভাব, মানে ভেতর থেকে ওই জোরটা পাচ্ছে না, মনের জোর পাচ্ছে না, কারণ আস্তে আস্তে উনি ভেঙে পড়ছেন, ঠিক আছে, ভেঙে দিচ্ছে, কেউ যেন ওনাকে ভেঙে দিচ্ছে, এইরকম একটা ব্যাপার। এখানে 666-এর এনার্জিও কিন্তু এসছে, 88-এর এনার্জি এসছে। তো যে যেভাবে মানে দেখো, এই এঞ্জেল নাম্বারগুলো তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, নাম্বার 66, 88 এবং 55 এবং 5-6, মানে 5-6, তারপরে হচ্ছে নাম্বার 8। ওকে, সো একটা যদি আমি, ও আচ্ছা, নাম্বার 7ও আছে, তো 5, 6, 7, 8, মানে পরপর পরপর জিনিসগুলো, তার মানে কি স্টেপ বাই স্টেপ সম্পর্কটা আগে পজিটিভ দিকেই যাবে, একটা বিগ চেঞ্জ, হ্যাপি চেঞ্জ তুমি এক্সপেক্ট করতেই পারো এখানে। বাট তোমার মানুষটি কিন্তু একটু রেডি হতে টাইম লাগবে, বিকজ এখানে হাই প্রিস্টেসও দেখতে পাচ্ছি, ব্যালেন্সিং এর অভাব, লাভার্সেও তাই, তারপরে তোমার এখানে 6 of Pentacles, জাস্টিস, সব কার্ডগুলোই বলে দিচ্ছে যে উনি মেন্টালি এখন প্রচন্ডভাবে ইমব্যালেন্স আছেন, ঠিক আছে, ওনার সেইভাবে মন মানসিকতার দিক দিয়ে উনি ঠিক নেই। বেসিক্যালি উনি একটা, বলা যেতে পারে মানসিক রোগী যদি বলি তো, ইয়েস, কাইন্ড অফ দ্যাট, পুরোপুরি না, বাট হ্যাঁ কিছুটা তো বটেই। বিকজ যে মানুষ ঠিক মতো চিন্তা ভাবনা করে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ওয়েতে যে মানুষ ডিসিশন নিতে পারে না,
সেখানে তার মানেই হচ্ছে যে কোথাও না কোথাও তার ব্যালেন্স করে চলতে অসুবিধা হচ্ছে, তার নিজস্ব লাইফ এবং তোমার সাথে কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে, কিছু না কিছু বাধা আছে, ব্লকেজ তো আছেই এখানে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম লোকেদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের এনার্জি একদিকে যেমন ভীষণভাবে অসহায় বোধ করা, একদিকে তোমার অভাবটাকেও উনি ভীষণ ফিল করছেন, ভীষণ মিস করছেন, হাই লেভেলের একটা এখানে এই যে কানেকশনটা ভীষণভাবে ওনাকে ট্রিগার করছে, এবং তার সাথে সাথে কমিউনিকেশনের একটা চান্স, হাই চান্স, কারণ এত সব মিলিয়ে ওনার ভেতরে মানে জল ফুটছে, সাংঘাতিকভাবে জল ফুটছে। ঠিক আছে, কি করব একটা পাগল পাগল অবস্থা। সো এই যে ব্যাপারটা একটা মানে দিল আর দিমাগ এই দুটোর মধ্যে এখন কনফ্লিক্ট চলছে মেনলি। ঠিক আছে, ওনার ভেতরকার সোল লেভেল থেকে ওনাকে মানে কেউ যেন পুশ করছে তোমার দিকে, কেউ বারবার তোমার সাথে কন্ট্যাক্ট করতে বলছে, আর ওনার ইগো বারবার সরিয়ে দিচ্ছে, এবং তার সাথে থার্ড পার্টি সিচুয়েশন, সব মিলিয়ে সাংঘাতিক একটা পাগল পাগল অবস্থা। বাট হ্যাঁ, ধীরে ধীরে আমি যেটা দেখতে পাচ্ছি এনার্জিটা নিশ্চয়ই পজিটিভিটি আসবে, তোমাকেও পেশেন্স রাখতে হবে, তোমাকেও হিলিং সেন্ড করতে হবে, তুমি যদি চাও ডেফিনেটলি, তুমি যদি না চাও নিশ্চয়ই তুমি পিছিয়ে আসবে। ঠিক আছে, বাট বিকজ আমাদের ফ্রি উইল আছে, ডিভাইন সবসময় আমাদের ফ্রি উইল দিয়ে রাখে, আমরা সেটা কাজে লাগাতেই পারি। বাট তুমি যদি সত্যিই চাইছো মানুষটিকে, সো আমি বলবো তুমি ওনাকে হিলিং সেন্ড করো, ম্যানিফেস্ট করো, এবং ধীরে ধীরে যেটা তুমি আরেকটা করবে সেটা হচ্ছে পজিটিভ ওয়েতে মেডিটেশন করা। যখন মেডিটেশন করছো হার্ট চক্রার মধ্যে ওনাকে ফিল করা, হোপোনোপোনো প্রেয়ার ভীষণভাবে প্র্যাকটিস করা, মানে ফরগিভনেস প্রেয়ার ভীষণভাবে ডেইলি বেসিসে দুবার পারলে খুবই ভালো, তা নয় তো ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই তুমি করো এগুলো। ঠিক আছে, এবং হার্ট চক্রের যে ক্রিস্টাল আছে, স্পেশালি রোজ কোয়ার্টজ, তুমি বালিশের তলায় রেখে ঘুমাতে পারো। রোজ কোয়ার্টজ এমনি বডির সাথে বডির টাচে রাখতে পারো, কারণ রোজ কোয়ার্টজ আমি দেখেছি যদি পার্টনার আসার হয় তাকে পুরোপুরিভাবে নিয়ে আসে, আর যদি কাট অফ করার হয় করিয়ে দেয়, এটা ম্যাক্সিমাম কেসে আমি দেখেছি। ঠিক আছে, সো ইয়েস, এইগুলোই আমি দেখতে পাচ্ছি এখনকার জন্যে। তো আপাতত এখানেই আমি তাহলে রিডিংটা কমপ্লিট করি, কি বলো? বিকজ এই হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশন। ঠিক আছে, আজকের এনার্জি ভীষণভাবে এটা এসছে, জানি না তোমাদের কাদের জন্য এই এনার্জিটা। যদি মনে করো রিডিংটি ভালো লাগছে অবশ্যই বাবু একটা লাইক করে দিও, তোমার একটা লাইক আমার কাছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, বিকজ ওই লাইকের মধ্যে দিয়ে তোমার ভাইব্রেশনটা আমি ফিল করি। ঠিক আছে, সো লাইক করো, চাইলে শেয়ার করতে পারো, বাট কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্ট মাস্ট, বিকজ ওটা ইউনিভার্সের কাছে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, আবারও নেক্সট রিডিংয়ে চলে আসবো, টাটা।